সিজনাল জ্বর সর্দি যেন পিছু ছাড়ছে না। এতটাই ঠান্ডা লাগছে যে বলার মতো না। তো যাই হোক, আজকে দুপুরে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর বাটা মশলা, গুঁড়া মশলা সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর এই ফাঁকে মুরগির মাংসগুলো আমি ধুয়ে নিলাম। তারপর মাংসটা ওই কষানো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংস ভালো করে কষালে ভালো লাগে খেতে। তো বাচ্চাদের তো মুরগির মাংস খুবই পছন্দ। আমার বাচ্চার খুব পছন্দ মুরগির মাংস। তো সেজন্য প্রায় আমি মুরগির মাংস রান্না করি। আজকে আর সবজি কিছু রান্না করব না, শুধু এই মুরগির মাংসটাই রান্না করব। আর মাছ নিয়ে এসেছে, রুই মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম যে টাটকা রুই মাছ খেতে ভালো লাগে, সেজন্য কিছুটা রুই মাছ রান্না করব, পুরোটা রান্না করব না। তো মাছগুলো ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অর্ধেক রেখে দিলাম, আর 4 পিস নিয়ে নিলাম রান্না করার জন্য। মাছগুলো লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে এক এক করে বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে হাতে মেখে হাত ধুয়ে পানি দিয়ে রান্না করব। আজকে মাছটা আমি এভাবেই রান্না করলাম, কোনো রকম মশলা কষিয়ে বা মাছ তেলে ভেজে রান্না করব না। কাঁচা মাছ শুধু মশলা দিয়ে হাতে মেখে রান্না করব। সামান্য কিছু ডিম ছিল, তো ভাবলাম যে মাছের মধ্যেই দিয়ে দেয়, এই ডিমটা খেতে ভালো লাগে। বেশি ডিম ছিল না, সামান্য একটু ডিম। তো মাছের ভিতরে নাকি ডিম থাকলে স্বাদ লাগে না সেই মাছ খেতে, তবে কেন জানি এই মাছটা খেতে ভালোই লেগেছে। ডিম ছিল, তারপরেও মাছটা খেতে অনেক মজা হয়েছিল। মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। এই ছিল আজকের রান্না। কাশতে কাশতে আমার গলার অবস্থা খুবই খারাপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।